হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি টুনাটুনি সংসারের আপনাদের ছোট বোন বলতেছি। আমার লাইফে আমি ফার্স্ট ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হইতেছে আর কেমন হচ্ছে। জাস্ট মজা চলেও বলতেছি, এটা মজা। আমার কেন জানি অনেক দিনের ইচ্ছা এটা আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। এই যে এটা আমি এখন ডাল বসাই দিছি, আর এখন ডিম ভাজি করার জন্য ডিমটাকে আমি একটু ম্যারিনেট করে নিতেছি, বা যে একটু মরিচ দিছি। আমি ওখানে কাঁচামরিচ আমি ইউজ করি নাই, কেন কাঁচামরিচ আমার হাজব্যান্ড খেতে চায় না, ওই জন্য আমি এখানে লাল মরিচ দিছি। আর ডিমটাকে আমি ভেঙে ওখানে দিয়ে দিব, আর এরপর আমি এটা রেখে দিব। পরে আমার ডালটা হয়ে যাওয়ার পরে আমি আবার এটা ইউজ করবো। এটা ভেজে আমি ডালের ভিতরে দিয়ে দিব আর কি। তো আমি যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি ফার্স্ট ভিডিও বানাচ্ছি, যদি আমার কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মাধ্যমে আমাকে জানাবেন। আমার ভিডিওতে কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। আপু ভাইয়ারা সবাইকে বলতেছি, আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এটা একটু আমার আনন্দ লাগতেছে। আমার আজকে ফার্স্ট আমার লাইফে আমি ভিডিও বানাচ্ছি। আমার হাজব্যান্ড বলে, তুমি এগিয়ে যাও, ইনশাআল্লাহ পারবা, দেখো তুমি চেষ্টা করো। আমি ওকে সবসময় বলি, আমার না বেশি ইচ্ছা একটা ইউটিউব চ্যানেল থাকবে আমার, আমি ভিডিও করব। তো আমাকে শেষ পর্যন্ত আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিছে। এখন চেষ্টা করতেছি আর কি আপনাদের মাঝে কিছু ছোটোখাটো কিছু রান্না নিয়ে আসবো মাঝে মাঝে, প্রতিদিন নাও যদি পারি, তাহলে আমি একদিন পর একদিন হলে আমি আপনাদের মাঝে রান্নাবান্না নিয়ে অবশ্যই হাজির হব। এই যে এখন আমি এখানে ডাল বসাই দিছি, ডালে বেশি কিছু দিই নাই, আমরা একটু হলুদ দিছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিছি একটু কালারটা ব্যালেন্স করার জন্য, আর সাথে কিছু পেঁয়াজ দিয়েছি। আর এখন আমি তেজপাতাও দিই নাই, একটু পরেই দিব তেজপাতা। আর সাথে আমার না ওই যে পোলা পাতা বলে, পোলা পাতাটা দিতে না সুগন্ধটা আমার অনেক ভালো লাগে, সেই জন্য আমি এখানে পোলা পাতাটা ইউজ করি সবসময়। এই যে বাংলায় বলে না বাত পাতাটা আমি এখানে ইউজ করি, ওটা দিলে না অনেক সুগন্ধ হয় ডালের মধ্যে। ডালটা অন্যরকম একটা ফ্লেভারটাও ভালো লাগে, ডালটা আমার এখানে দিই, আমি ডালেও দিই সবসময়, সব ইয়াতে ইউজ করি আর কি। এই যে এখন ডালটা হয়ে গেছে, আমি এখন ওই যে তেজপাতা আর পোলাও পাতা এগুলো দিয়ে দিব ওখানে। তেজপাতাটা আগে দেওয়া হয়েছিল, এখন পোলাও পাতাটা দিছি। আর এখন এই যে ডালটা হয়ে গেছে আমার, আমি ডালটা নামাই নিব। এরপর আমি ওই যে কড়াইটা বসাবো, ওখানে কিছু আমি মরিচ ভাজি করছিলাম, শুকনো মরিচ, ওখানে বিচিগুলো রয়ে গেছিলো আর কি, কিছু বিচি ওগুলো নিয়ে নিলাম, হয় ওগুলো ফুটবে আবার। এখন আমার ডালটা নামাবো, আমি ডালটা নামাই রাখবো। ডালটা নামালাম, এখন আমি এখানে কড়াইটা বসাবো। এখানে তেল আছে, আর কিছু তেল দিতে হবে, আর একটু তেল দিব এখানে, একটু তেল দিয়ে তারপর আমি এখানে পাঁচফোড়ন ইউজ করব। আমি ডালে পাঁচফোড়নটা সবসময় ইউজ করি। পাঁচফোড়নটা দেওয়ার পরে আমি ওখানে রসুন দিব, তারপরে পেঁয়াজটা দিয়ে একটু যদি লাল হয়ে আসে, পেঁয়াজটা যদি একটু বাদামি কালার হয়ে আসে, তাহলে আমি এটা ডালের মধ্যে দিব। পরে ডিমটা ভাজি করব, ডিমটা ভাজি করে এই যে পাঁচফোড়নটা দিলাম। এই যে এখন আমি এখানে পাঁচফোড়নটা দিব। এখন আমি এখানে রসুনটা দিয়ে দিব। আমি ডালের মধ্যে আগেও পেঁয়াজ দিয়েছিলাম, যখন আমি ডালটা ফুটানোর জন্য দিয়েছি তখন আমি ওখানে পেঁয়াজ দিয়েছি বেশ কিছু। আর এই যে রসুনগুলো বা এই ছোটো ছোটো রসুন না, এগুলো ছাড়াতে অনেক কষ্ট হয়, সেজন্য আমি এখানে বেশি দিলাম না, পেঁয়াজটা দিয়ে দিছি। এটা হয়ে যাওয়ার পরে আমি ডিমটা ভেজে নিব, ডিমটা আমি ডালের মধ্যে দিয়ে দিব।
যেহেতু ডিমটা ডালে দিলে ডিমটা ফুলে উঠে, তখন এটা অনেক ভালো লাগে না আমার দেখতে, এই জন্য আমি একটু ছোটো ছোটো দিয়ে দিব ডিমটা। ডিমটাকে আমি চার টুকরা করে ওখানে দিয়ে দিব ডালের মধ্যে। এটা অসাধারণ স্বাদ, দুর্দান্ত স্বাদ। আপনারা খেয়ে দেখবেন, একবার বাসায় ট্রাই করে দেখবেন রান্নাটা। শর্টকাট রান্না। ব্যাচেলার ভাই বোনেরা, আপনারা যারা হোস্টেলে থাকেন বা দূরে দাঁড়ে যেখানে চাকরির জন্য, চাকরির ক্ষেত্রেও কারো কাছ থেকে, কারো মা বাবার কাছ থেকে দূরে থাকতে হয়, বাসায় থাকেন না, আপু ভাইরা সবাই এই রান্নাটাই ট্রাই করতে পারবেন। আসলে আপনারা যারা একবারই ডালটা খাবেন না, ডালের প্রেমে পড়ে যাবেন। আবার আমার কড়াইটা দেখে কেউ কিছু মনে করিয়েন না, এটা আমার অনেক দিনের। আমার বিয়ে হয়েছে আজকে 3 বছর, প্রায় 3 বছরের কাছাকাছি, এখনও 3 বছর হয় নাই। অক্টোবরের 25 তারিখ আসলে আমার 3 বছর হবে। এটা আমি ফার্স্ট থেকে ইউজ করতেছি, ওই জন্য কড়াইটার অবস্থা এরকম হয়ে গেছে। এটা আমি মাছ সব কিছু ভাজাভাজি করি, সব কিছু এটাতেই করি, তেলের সব কাজ, ওই জন্য এটার অবস্থা এরকম। আরেকটু থাকবে, মানে আরেকটু কালারটা আরেকটু আসলে এটা আমি নামাই নিব। সবসময় আমি অনবরত লাগতেছি, শুধু এই কারণে নাড়ানাড়ি করতেছি যে নিজে পাঁচফোড়ন দিছি, ওই যে পাঁচফোড়নগুলো একটু তিতো টাইপের হয়ে যাবে, তিতে টাইপের, সেজন্য আমি এটাকে একটু লাড়াচাড়া করতেছি আর কি সবসময়। এই যে এটা এখন বাদামি কালার হয়ে গেছে এটা ডালটা। এটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো, এই যে এখন দিয়ে দেবো। এটা এখানে দেওয়ার পরে আমার ভয় লাগছিল, ডালটাও গরম। এটা যখন দিছি না, মনে হয়েছিল যে ডালটা এখন আমার মুখের মধ্যে চলে আসবে মনে হয়। আমার এমনিতে ভাজাভাজির কাজ বেশি ভয় লাগে ভাই, আমার এটা সবসময়। যে এখন আমি ডিমটা ভাজি করে নিব। ডিমটা যদি এখন হয়ে যায়, তখন আমি একটু উল্টে দিলাম। আসলে আমার ডিমটা দেখতে অনেক সুন্দর হয়েছে, ফুলছে ডিমটা। আপনারা যদি বলেন আমি চিড়িঙ্গা মাইয়া, আপনারা যদি বলেন আমি আমার ইয়াতে কথা বলবো, আমার মাতৃভাষায় আমি কথা বলবো, আপনারা যদি বলেন আমাকে চাটকিয়া ভাষায় কথা বলতে, আমি চাটকিয়া ভাষায় কথা বলবো আপনাদের সাথে। যেহেতু জন্মের পর থেকে যেহেতু চাটকিয়া কথা বলি, এখন এর মধ্যে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে আমি চাটকিয়া কথা বলার জন্য। যদি কারো চাটকিয়া কথা শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। যদি আপনারা বলেন, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। আর আমার রান্নাবান্নার মধ্যে যদি কিছু ভুল টুটি হয়ে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথাবার্তার মধ্যেও যদি কোনো ভুল টুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোটো বোন হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার পাশে থাকবেন আপনারা। আপনারা সবাই যদি আমার পাশে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো। আমার সাফল্যে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন। আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা না এখানে যখন দিব, এটা একটু পরে দেখবো এটা ফুলে অনেক বড় বড় হয়ে যায় এগুলো, সেজন্য একটু ছোটো করে দিছি। আমার আজকে রান্না করতে ইচ্ছা করতেছে না, এই জন্য শর্টকাটে রান্নাটাই করে ফেললাম। আর অনেকদিন করে ইচ্ছাও করতেছিল যে রান্নাটা খাবো, আমি বলি আজকে রান্না করে ফেলি। আজকে যেহেতু রান্না করতে ইচ্ছা করতেছে না, তাহলে এই রান্নাটাই ট্রাই করি আজকে। যা গরম পড়তেছে ভাই, এই গরমে রান্না বান্না তো ভালোই লাগে না, খাবো থাক দূরের কথা। যখন আমার ডালটা হয়ে গেছে, আমার রান্না শেষ। আপনাদের মাঝ থেকে আপনাদের ছোটো বোন বিদায় নিচ্ছি।
দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন। একটু লবণ একটু কম হয়েছে মনে হয়েছে, সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।